আমাদের দেশের ওপরে অন্য কোনো দক্ষ নেই। লালকেল্লায় দাঁড়িয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে ভাষণ দিচ্ছেন, কি हमारे देश के बेटी सुरक्षित है, हमारे देश के औरत सुरक्षित है, हमारे देश सुरक्षित है। और मोदी जी ওই সময়ই বিলকিস বানুর ধর্ষণকারী 11 জনকে 15 আগস্টের দিনে গুজরাটের আদালত বেকসুর খাল্লাস করছে। এটাই আমাদের দিলে কষ্ট। 5 মাসের আত্মসত্তা বাচ্চা আছে পেটে, সেই বিলকিস বানুকে ফেলিয়ে 11 জন মেলে ধর্ষণ করেছে। তার চোখের সামনে তার পরিবারের 12 জনকে হত্যা করা হয়েছে, তাদেরকে বেকসুর খাল্লাস দিলেন। আর মোদিজি আপনি দাঁড়িয়ে বললেন হামারে দেশকে বেটি সুরক্ষিত হ্যায়। এই জন্যই আমাদের দেশে ধর্ষণ। শুনে নেন, আমাদের সমাজে আজকে আপনি বলছেন মুসলমান, আপনি যদি প্রকৃত মুমিন হতেন তাহলে মুসলমানদের মধ্যে পরকীয়া আসতো না, মুসলমানদের মধ্যে ব্যভিচার আসতো না, মুসলমানদের মধ্যে চুরি আসতো না। আপনি জিজ্ঞেস করুন, হাজি সাহেব কেউ আছেন? হাত তুলেন তো। এই উমরা করে এসছেন, মক্কা গিয়েছেন, কে আছেন? হাত তুলেন। কেউ নেই? মাশাআল্লাহ, ওই যে আছে, এই তো পেছনে আছে। মক্কায় মদিনায় আজান হলে সোনার দোকানিরা, খেজুরের দোকানিরা দোকান খোলা পড়ে আছে, চলে গেল মসজিদের ভেতরে নামাজ আদায় করছে। ঠিক কিনা বাবা? ঠিক। কিন্তু আমাদের দেশে কেউ যদি বলে যে আজান হয়েছে, আমি দোকান খুলে একবার মাদ্রাসায় গিয়ে নামাজটা পড়ে আসি, ঘুরে গিয়ে দেখবে দোকানে 2টি চানাচুরু পড়ে নেই, সব নিয়ে পালিয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি বাবা? তাহলে জানতে হবে আপনার ইসলার কমি আছে, ইমানের কমি আছে, ইমানের মজবুতি নেই, যার কারণে আপনি আল্লাহকে ভয় না করে আপনি চুরি করছেন, লোকের মালেতে হাত দিয়েছেন। কিন্তু তাদের মধ্যে কেন ভয়টা আছে? জানে সেখানে কোরআনের আইন আছে। কোথায়? আরবে। কি? চুরি করলে হাত দুটো কেটে দাও, কেটে দাও। আমি বলছি আমাদের রাজ্যে একটা চোরের হাত কেটে দাও, দ্বিতীয় জন চুরি করতে সাহস পাবে না। আমি প্রমাণ দিচ্ছি। আজকেই যদি একটা ব্রিজ তৈরি করেন কন্ট্রাক্টরকে দিয়ে, আমাদের দেশে টেন্ডার দিল সরকার, ব্রিজ তৈরি করো, 6 মাস পরে ব্রিজটা ভেঙে যায়। ঠিক বলছি না ভুল বলছি? রাগ করবেন না, বাস্তব বলছি। আর আপনাকে প্রমাণ দিচ্ছি, ইংরেজরা যে ব্রিজগুলো, রেল ব্রিজগুলো তৈরি করেছে, আপনারা যখন বর্ধমান কিংবা কলকাতা যাবেন, বোলপুরের পরে ভেদিয়ায় যে অজয় নদীর ওপরে ব্রিজটা আছে, রেল ব্রিজটা, ওটা ভারত সরকারের তৈরি নয়, ওইটা ইংরেজদের তৈরি, ইট দিয়ে তৈরি করা আছে। আজও পর্যন্ত একটা ইট খসে পড়েনি। আর এরা সেই দিনে ব্রিজ করছে আর পরশু পড়ে যাচ্ছে, বলে এমন কর যেন ভেঙে যায়। তারা 2 নম্বরই ছিল না, এরা 2 নম্বরই। ইংরেজরা দেশকে লুটে নিয়ে গেছে, কিন্তু ভারতে যেটা তৈরি করেছে ওটা একদম বেনজির করে দিয়ে গেছে, যেটা আর ভারতে যে সরকারি আসুক এদের বাপের ক্ষমতা নাই ওই মাল তৈরি করি। কেন? কেন বলবো? কেন? চোরের মায়ের বলা গলা, সম্মানিত চোর, নিচে থেকে উপর পর্যন্ত সবাই চোর। আমি নাম কারু করব না, তাইলে মাল ভালো থাকবে কি করে? আর ইংরেজ আইন ছিল, ঘুষ খেলে হাত দুটো কেটে দাও, তার মুন্ডু ছেদ করে দাও। কোরআনের আইন। আমাদের দেশে দেখবেন ছেলে মেয়ে ধরা পড়লে কি হয়? জরিমানা হয় না আপনাদের দেশে? এ কথা বলুন হ্যাঁ কি না? জরিমানা হয়। আপনারা জিজ্ঞেস করেছেন কোনো মৌলবীকে যে আমাদের দেশে যে জরিমানা হয় সেই টাকাটা কি করব? জরিমানার টাকা যারা খায় তারা হারাম খায়, লেখে নিয়ে যান। কোনো বাপের বেটা মৌলবী ফতোয়া দিতে পারবে না। পৃথিবীর যতগুলো মুক্তি আছে সব এক কাছে করো আর আমার সঙ্গে বস করাও। কেউ যদি বলে জরিমানার টাকা হারাম হালাল, সেই মৌলবীর জুতোর মালা পরে শওকতের বেটা পশ্চিমবাংলায় ইয়াসিন বয়ান করবে ইনশাআল্লাহ। জরিমানা ইসলামে নাই, ইসলামে জরিমানা করা হারাম। কেন হারাম? যদি জরিমানা রাখেন, জরিমানা করলে কালকে আবার সেই অন্যায়টাই করবে। একটা যদি কোটিপতির ছেলে হয়, সে যদি 5 কোটির মালিক হয়, কোনো মেয়েকে ধর্ষণ করেছে, আপনি 50,000 জরিমানা করলেন, সে বলে দেখ আমার কিচ্ছু হয় নাই, আবার আমি করব, আবার করবে, আবার 50,000 দিবে, দিবে না? দিবে না? ওই জন্যে আমিরুল মুমিনিন
হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে বললে গাছে বেঁধে দাও। কেন? বললে এই জন্যে বাঁধো। বললে হে আমিরুল মুমিনিন, এটা আপনার সন্তান। বললে তার জন্যই বাঁধো, আর একে কুড়া মারো। আজকে যদি বিচার না করো, এই গভর্নরের ছেলে হিসাবে আবার এর থেকে বড় অপরাধ করতে চাইবে, তাই এর বিচার আগে করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে মন্ত্রীর ছেলে ধর্ষণ করলে পার পেয়ে যায়, এমএলএ ছেলে অন্যায় করলে পার পেয়ে যায়, এমএলএরা মার্ডার করলে পার পেয়ে যায়। এই জন্যই পেছিয়ে। আমার ভাই শুনে রেখে দেন, ব্যভিচার যদি কেউ করে, নারী আর পুরুষের, বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী যদি হয়, তাদেরকে অর্ধেকটা পুতো আর পাথর মেরে হত্যা করে দাও। আর যদি কেউ ধর্ষণ করে, তাকে বশ করিয়ে তার মুন্ডুটা ছেদ করে দাও। এটাই হচ্ছে ইসলামের আইন। অবিবাহিত যদি ছেলে মেয়ে হয়, তাদেরকে 100টা করে কুড়া মারো। এটাই হচ্ছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর আইন। এই আইন যদি পাশ করান, তা আমি বলছি ভারতে ধর্ষণ থাকবে না, নারী নির্যাতন থাকবে না, বিবি নির্যাতন থাকবে না, যদি ইসলামের আইন নিয়ে আসা হয়। আমি তো লাগু করতে পারবো না, আমি সুপ্রিম কোর্টের জজ নই। শুনেলেন আপনার আমার ইমানকে কিভাবে ধ্বংস করছে, এরা কিভাবে ষড়যন্ত্র শুরু করেছে। এই মাদ্রাসা যদি বাকি থাকে, এই মাদ্রাসা থেকে যদি মৌলবি তৈরি হয়, আর এই মাদ্রাসা যদি আপনাদের সহযোগিতা থাকে, তবে আপনাদের ইমানগুলো বাঁচবে। চ্যালেঞ্জ দিলাম, যদি মনে করেন মাদ্রাসা বন্ধ হয়ে গেল ইমান বাকি থাকবে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে দিচ্ছি, আপনি তো থেকে যাবেন, আপনার নাম থেকে যাবে, কিন্তু মুসলমান নাম থাকবে, ইমান আপনার মধ্যে থাকবে না। কেন? সরকার চক্রান্ত শুরু করেছে, এই মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দাও। কেন? এইখান থেকেই আমাদের মতো মৌলবি তৈরি হয়, যারা মুসলমানদিকে হারাম হালাল থেকে বাঁচায়, বিপদ থেকে বাঁচায়। আমরা আজকে হারাম হালালের কথা কতগুলো বললাম না। ওরা কিন্তু চাইছে সব গুলি যাক, সুদ খাক, মদ খাক, গাঁজা খাক, এরা আমাদের অনুষ্ঠানে আসুক, আমরা ওদের চাই। এটা গুলিয়ে গেছে। ওই জন্য হাত তুলেন তো, আজ থেকে মাদ্রাসার পাশে কে কে থাকবেন? হাত তুলেন ইনশাল্লাহ, দেখি। হাত তুলেন। কোরআনের পাশে কে কে আছেন? হাত তুলেন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আপনারা সকলে বলুন, এই মাদ্রাসা, এই কোরআনের পাশে আমরা থাকবো। জোরে বলুন একবার, জোরে সরে ইনশাআল্লাহ। এই কোরআন আল্লাহর কালাম, এই কোরআন, এই মাদ্রাসা যতদিন আছে, আমাদের মুসলমান ভাইদের ঈমান হেফাজত হয়ে আছে। বেঈমানরা চক্রান্ত শুরু করেছে। এই কোরআনের পারা কটা আছে বাবা? 30টা পারা আছে। আমার ভাই, আমি বলবো এই কোরআনকে, কোরআনে হাফেজদের জন্য 30 জন ভাই 30টা কোরআন শরীফের পয়সা 500 টাকা করে কে কে দিবেন? আমি 30টা কোরআন শরীফ চাই, তাড়াতাড়ি বলুন। 500 করে টাকা। কোন মা আছেন, কোন বোন আছেন? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এই দেখেন 1 নম্বর চলে এসছে। লগত যদি কেউ দেন, কিংবা নাই, একটু স্টেজের কাছে আসুন, আমার সাথে মুলাকাত করুন, আর একবার নামটা লিখিয়ে যান। কালকে দিবেন, পরশু দিবেন। আমি 30টা কোরআন শরীফ চেয়েছি মাত্র। 30 জন হাফিজে কোরআনের জন্য, যারা কোরআন পড়বে। আমার ভাই কে আছেন, কোন ভাই আছেন? মাশাআল্লাহ। কি নাম বাবু? রাবিউল হোসেন। 2টো হয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন 3টে হয়ে গেল। এখানে এক নার্সিং হোমের মালিক, আচ্ছা, ও নাই পাঠিয়েছে টাকাটা মতিগঞ্জে শামসি। আচ্ছা, 5000 সমাজ সেবা মতিগঞ্জ। আচ্ছা, কি মতিউন? সমাজ সেবা নার্সিং হোম, সমাজ সেবা নার্সিং হোমের মালিক, উনি 5000 টাকা পাঠিয়েছেন। আল্লাহ উনার জানে মালে আবরু ইজ্জতে কারোবারে বরকত দেখ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আর একজন সৌদিয়াতে থাকে, আর একজন সৌদিয়াতে থাকে। ও 10,000 টাকা, উনি 10,000 টাকা ওয়াদা করেছেন। আল্লাহ উনার দানকে কবুল করুক, উনার জানে মালে আল্লাহ হেফাজত করুক। হাফেজ আবু তাহের এখানকার ছাত্র। আচ্ছা, হাফেজ আবু তাহের এখানকার ছাত্র। মাশাআল্লাহ, আল্লাহ উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। আমার ভাই, 6টা হয়েছে, আমি মাত্র 30টা চেয়েছি। আমার মায়েরা, আপনাদের মধ্যে যদি কেউ থাকেন, আমার মায়েরা কারা আছেন? 10 জন মা।
পার্শ্ববর্তী একটা মেয়ে ছিল, ওর স্বামী মারা গেছে। আচ্ছা, একজন মা স্বামী মারা গেছে, উনি সাজ্জাদ আলী মারা গেছে। সাজ্জাদ আলী মারা গেছে, 500 টাকা দিয়েছে। কি নাম মা? আমার মা মারা গেছে, আমার স্বামী অসুস্থ। আচ্ছা, একজন মা মারা গেছে, ওই মায়ের মা এবং স্বামী অসুস্থ, উনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহ উনার মাকে সুস্থতা দান করুক, উনার মাকে জান্নাতবাসী করুক। মাদ্রাসার মেম্বার সদস্য। আচ্ছা, এখন 500 করা যাবে না বা? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। 500 টাকা, জাযাকাল্লাহ। আচ্ছা, মহিলাদের পক্ষ থেকে একটা কোরআন শরীফ এসেছে, জাযাকাল্লাহ। আল্লাহ ওই মাকে জান্নাতবাসী করুক। আচ্ছা, মহিলাদের পক্ষ থেকে 19,173 টাকা, এখানে চাদর, গলার হার। আচ্ছা, মাশাআল্লাহ। মায়েদের কাছ থেকে 19,173 টাকা, আর একটা গলার হার, আর একটা চাদর। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। ওই মায়েদের জানে মালে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দাও। আমার ভাইয়েরা এটা রেখে দেন। হ্যাঁ, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা 11টা হয়েছে আমার ভাইয়েরা। 500 টাকা 11টা হয়েছে। আর কে আছেন? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। 12টা হয়ে গেছে, 12টা হয়ে গেছে। আর কে আছেন? তাড়াতাড়ি আসেন ইনশাআল্লাহ। 12 জন আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, আমি 30টা কোরআন শরীফ চেয়েছি। 30টা কোরআন শরীফ 500 করে টাকা। আমার মায়েদের মধ্যে কেউ আছেন? একটু তাড়াতাড়ি আসি। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন। কি নাম বাবু? হ্যাঁ, রেজাউল হক। আর 200 পরে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, লিখে নেন। রেজাউল হক, 200 টাকা বাকি, 300 টাকা নগদ। মাশাআল্লাহ। এই দেখেন, বাবা মারা গেছে, আল্লাহ আপনার আব্বাকে জান্নাতবাসী করুক। আপনার জানে মালে আবরু ইজ্জত আল্লাহ কারোবারে বরকত দেখ। 12 জন হয়ে গেছে, মাশাআল্লাহ। কি নাম বাবু? তামিজুদ্দিন। হ্যাঁ, তামিজুদ্দিন। আর 300 টাকা পরে দিয়ে দিয়েন ইনশাআল্লাহ কোরআনের জন্য। বহুত নাকি লিখে দেন, ওইখানে লিখে দেন তো এই নামটা। মাশাআল্লাহ। এই দেখেন, 13টা হয়ে গেল, 300 টাকা বাকি। আমার ভাই 13 জন হয়ে গেছে। আমার ভাই আর কে আছেন? একটা একটা করে 13টা হয়ে গেছে। আমার মায়ের দিকে বলবো, আপনাদের মধ্যে যদি কেউ থাকেন, যদি পয়সা না থাকে নাম লিখিয়ে দেন। একজন মহিলার পক্ষ থেকে 700 একজন মহিলার পক্ষ থেকে 700 টাকা। মাশাআল্লাহ। 300 টাকা কোরআনের দাম। আচ্ছা, আর একটা মহিলা 300 টাকা কোরআনের দাম, 5 কেজি চাল দিয়েছে। আর 5 কেজি চাল দিয়েছে। আর একজন মা 50 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, 15টা কোরআন শরীফ হয়ে গেল। এ বাবু, ওই শোনা, এখানে 300 পরে দিয়ে দিও। হ্যাঁ, 300 টাকা একটা কোরআন শরীফের ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ মালে বরকত দিবে। এখানে দিয়ে দিবে, লিখিয়ে দেন এখানে, পরে দিয়ে দিবেন। আচ্ছা, পরে দিয়ে দিবেন, নামটা লিখিয়ে দেন। এই দেখেন,